নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ গল্প হল রাধারানী। এটি লিখেছেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পটির বিষয়বস্তু ও মূল উৎস বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি অত্যন্ত সহজ সরলভাবে গল্পটির বিষয়বস্তু উপস্থাপন করব, ফলে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আলোচনার প্রথমেই আমরা জেনে নিই এই কবিতাটির মূল উৎস কী, অর্থাৎ গল্পটি কোথায় থেকে নেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাস থেকে রাধারানী নামক পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। এটি মূল গ্রন্থের প্রথম পরিচ্ছেদ। রাধারানী পিতৃহীন, বয়স প্রায় 11, বিধবা মায়ের একমাত্র অবলম্বন। একসময় তারা ধনী ছিল, কিন্তু মোকদ্দমার কারণে বর্তমানে সর্বহারা। সেই কারণে ভদ্রাসন থেকে শ্রীরামপুরে উঠে এসেছে। একটা ছোট্ট কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রম করে তারা কোনো রকমে বেঁচে আছে। মাই কাজ করে, কিন্তু মা অত্যন্ত পীড়িত হওয়ায় বালিকা রাধারানীকেই উপার্জনের জন্যে কিছু চিন্তা করতে হয়েছে। সে নিজের হাতে ফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করে 2 পয়সা পাওয়ার আশায় মহেশের রথ দেখতে এসেছে। কিন্তু রথের টান অর্ধেক না হতেই ঝড় বৃষ্টি শুরু হলো। মেলা ভেঙে গেল, মালা বিক্রি হলো না। বড় অন্ধকার পথ। রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। ঝড় বৃষ্টিতে চারিদিক কাদায় পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তার ওপর মায়ের খাদ্যাভাবের কথা ভেবে সে কাঁদছিল, ফলে তার পক্ষে পথ চলা আরও কষ্টকর হলো। হঠাৎ কে একজন তার ওপর হুমড়ি খেয়ে পড়ল। সে চিৎকার করে কাঁদল। লোকটি তার পরিচয় জিজ্ঞাসা করলে সে জানালো তারা বড় দুঃখী, তার কেবল মা আছে। কথাবার্তার মারফত লোকটি জেনে নিল রাধারানী মালা বিক্রির জন্যই মেলায় গিয়েছিল। লোকটি তখন জানালো সেও তার বাড়ির ঠাকুরের জন্য মালা খুঁজছিল, তাড়াতাড়ি মেলা ভেঙে যাওয়ায় কিনতে পারেনি। যদি রাধারানী বিক্রি করে তবে সে কিনবে। রাধারানী খুশি হলো, কিন্তু মনে সংশয় এলো যে তাকে পরম যত্নের হাত ধরে বাড়ি পৌঁছে দিচ্ছে, তার কাছ থেকে সে দাম নেবে কিভাবে? অথচ না নিলেও মায়ের খাওয়া চলবে না। অনেক চিন্তা করে সে দাম নিতে রাজি হলো। লোকটি মালার দাম 4 পয়সা বলেও টাকা দিল এবং নতুন কলের পয়সা বলে সত্য গোপন করল। ঘরে পৌঁছে আলো জেলে রাধারানী ব্যাপারটি যাচাই করে নিতে চাইল। লোকটি তাকে ভিজে কাপড় পাল্টে নিতে বলে রাধারানী জানালো তার আর কাপড় নেই, একখানি ছিল, কাচতে দিয়েছে। তা ছাড়া সে ভেজা কাপড়েই থাকে, তার অসুখ হয় না। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো।
এ কথা বলে সে আলো আনতে গেল। ঘরে তেল না থাকায় খড় পেড়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে হলো। এতে একটু দেরিও হলো। পয়সাটি পরীক্ষা করে দেখল লোকটি তাকে টাকাই দিয়েছে। বাকি পয়সা ফেরত দেওয়ার জন্য আলো নিয়ে বাইরে এসে সে দেখল লোকটি চলে গিয়েছে। দুঃখিত রাধারানী মাকে ডেকে বিষয়টি জানিয়ে বলল, এখন কি হবে? বিধবা মা জানালো, হয়তো তাদের দুঃখের কথা শুনেই সে দান করেছে। সে দাতা, আমরা ভিখারি হয়েছি। মা মেয়ের এরূপ কথাবার্তার মধ্যে হঠাৎ দরজায় করাঘাত পড়ল। রাধারানী দরজা খুলল। বাজারের কাপড় বিক্রেতা পদ্মলোচন সাহা একজোড়া কুঞ্জদার শান্তিপুরে শাড়ি রাধারানীকে দিল। সে জানালো, এক বাবু এখনই নগদ দাম দিয়ে কিনে কাপড় তোমাকে দিয়ে যেতে বলল। পদ্মলোচন রাধারানীর বাবার সময় থেকে তাদের পরিচিত, তাই আপত্তি করেনি। রাধারানী তাকে জিজ্ঞেস করলো লোকটিকে সে চেনে কি না। পদ্মলোচন জানালো সে চেনে না, বরং সে মনে করেছে লোকটি তাদেরই পূর্ব পরিচিত। অগত্যা বেশি কথা না বলে পদ্মলোচন চলে গেল। রাধারানীও প্রাপ্ত টাকা নিয়ে মায়ের পথ্য কেনার আশায় বাজারে গেল। সব কিছু এনে মায়ের জন্য কিছু রান্নাও করলো। তারপর ঘর ঝাঁট দিতে উদ্যত হতেই সে একখানা কাগজ পেল। মাকে দেখালে মা বলল, একখানা নোট সেই ব্যক্তিটি তাকে দিয়ে গিয়েছে। নোটের ওপর রাধারানীর নাম লেখা আছে। রাধারানীও পড়তে শিখেছিল, সেও তার নাম দেখতে পেল। তারপর দাতা লোকটির বিষয়ে জানতে আগ্রহী হলে মা তাকে জানালো তার নামও লেখা আছে। কেউ যাতে চোরাই নোট না বলে তার জন্যে সেও তার নাম লিখে রেখেছে। তার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মা ও মেয়ের দুজনেই তার খোঁজ করল, কিন্তু পেল না। তারা নোটখানি ভাঙালো না, তুলে রাখলো, কারণ তারা গরিব হলেও লোভী নয়। আজকের গল্পের বিষয়বস্তু এই পর্যন্তই। আশা করছি সমগ্র গল্পটি তোমরা বুঝতে পারলে। এবার এই গল্প থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন, তোমরা তার উত্তর সহজেই লিখতে পারবে। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।